আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সপ্তাহের শেষ দিন ইনডেক্স আলোচনায় যদি বলি তাহলে ১১ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস, ৪০১ কোটি টাকা লেনদেন। অ্যাডভান্স ১৫৫ টা, ডিক্লাইন ১৬৯ টা, আনচেঞ্জ ৭১ টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী সেল ছিল বেশি, বায়ও ছিল, তবে সেলের পরিমাণটা বেশি ছিল। যদিও ইনডেক্সটা পজিটিভ দেখাচ্ছে। টপে রিজেন্ট টেক্সটাইল, সিলভা ফার্মা, আইবিপি। লুজারে হচ্ছে এনসিসি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হামি ইন্ডাস্ট্রিজ। তারপরে যে হচ্ছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, যেটা গতকালকে আসলে দাম ভালোই বাড়ছিল, আজকে আবার কারেকশানে চলে আসছে। এ বিষয়ে আমি একটু কথা বলবো, মানে শেয়ারগুলোর কীভাবে আচরণ করতেছে। ভ্যালুতে যদি বলি রবি, বিএসসি, মিডল্যান্ড ব্যাংক, বলিয়ামে রবি, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক। আর ট্রেড হচ্ছে বিএসসি রবি, ওরিয়ন ইনফিউশন। ইন্ডেক্স মোবারে রানাটা 3.84, বিএসসি 1.68, আর রবি হচ্ছে 1.08। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে তিতাস গ্যাস 0.68, আইএফআইসি ব্যাংক 0.66, আর পাওয়ার গ্রিড হচ্ছে 0.65। এই হচ্ছে মোটামুটি সপ্তাহের শেষ দিন ইন্ডেক্সের অবস্থান। এখন ইন্ডেক্স নিয়ে যদি আলাদাভাবে বলি তাহলে বলবো যে লেনদেনটা পরিমাণটা গতকালকের তুলনায় একটু বাড়ছে, এটা ভালো দিক। আর টেক্সটাইল এখনও খুব ভালো করতেছে, টেক্সটাইলের ব্যাপারটা বোঝা যাচ্ছে। সকাল থেকে কিন্তু আজকে অনেক বেশি জেড ক্যাটাগরির শেয়ার টপে ছিল, অনেক শেয়ারই, অনেকগুলো শেয়ার জেডের টপে ছিল। জেড ক্যাটাগরির শেয়ারে কিন্তু এন্ট্রি নিতে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে টাইমিংয়ের একটা ব্যাপার আছে। আপনি হিসেব করবেন, ক্যালকুলেশন করে নেবেন। আপনি যদি রবিবারে কিনেন, আপনি কি মঙ্গলবারে, বুধবারে কি শেয়ারটা ম্যাচুর ডেতে প্রফিট পাবেন কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত ভালোভাবে পর্যবেক্ষণ করে নেবেন। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্স আজকের দিন পর্যন্ত যে অবস্থা আছে। নিচ থেকে 5100 থেকে যে ইন্ডেক্সটা উঠে আজকে 5201-এ আসলো। টোটাল ক্যান্ডেলটা বা যেখানে লাল ক্যান্ডেল হওয়ার দরকার, যেখানে সবুজ ক্যান্ডেল হওয়ার দরকার, মানে মার্কেট পজিটিভলি আচরণ করতেছে আজকের দিন পর্যন্তই। আগামী দিনে দেখা যাবে যে কী আচরণ করে, সেটা অন্য বিষয়, কিন্তু আজকের দিন পর্যন্তই মার্কেট পজিটিভভাবেই দেখা যাচ্ছে। তবে যে স্টকগুলো ভাড়ার কথা, সেই স্টকগুলো কিন্তু এখনও পড়ে আছে। আসলে জাঙ্ক শেয়ার যেগুলোকে আমরা বলি, ওই স্টকগুলোই সবচেয়ে বেশি বাড়তেছে, প্রফিটও পাচ্ছে। নতুন করে যারা ক্যাশ টাকা নিয়ে আসছে তারা প্রফিট পাচ্ছে, কিন্তু বিগত দিনে অনেক দিন আগে যারা এন্ট্রি নিয়েছেন, আজ থেকে 1.5-2 বছর আগে, ওনারা কিন্তু বেশিরভাগই কিন্তু এখনও লসেই আছে। যদি সে শেয়ার সেল না দেয় আর কি, লস বুক না করে, তাহলে এখন অনেক লসে আছে। যাই হোক, ইন্ডেক্স আলোচনায় আজকে আমি বলবো যা কিছু আছে মোটামুটি পজিটিভই আছে সপ্তাহের শেষ দিন হিসাবে। গতকালকে একটা লাল ক্যান্ডেল ছিল, আজকে যেহেতু একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, আগামী দিনে আমরা আশা করি একটা সবুজ ক্যান্ডেল হবে, কারণ স্বাভাবিকভাবে এই ক্যান্ডেল থেকে যদি মার্কেট সত্যিকার অর্থে এলোমেলো আচরণ করতো, তাহলে কিন্তু আজকে মার্কেট মাইনাসে থাকার সম্ভাবনাটা ছিল। অন্যান্য মানে যেভাবে মার্কেট আচরণ করে আর কি সাধারণত গত 1-1.5 বছর থেকে, তো সেদিক বিবেচনা করে মার্কেটের এখনকার পরিস্থিতি ভালো। যাই হোক, এর বাহিরে আমি যদি 2-1টা নিউজ নিয়ে বলি, আরেকটা জিনিস আমি বলতে চাইছিলাম যে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, আমি ওই দিন 3টা ভিডিও দিয়েছিলাম। গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড হচ্ছে ডোমিনিজ স্টিল এবং দেশবন্ধু। তো সেটাই আনাম। গতকালকে কিন্তু গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড কিন্তু 7-8% বেড়ে গেছে। আজকে কিন্তু সে আবার লুজারে চলে আসছে। তার মানে কি হলো? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে হঠাৎ করে প্রাইস বেড়ে যাচ্ছে, আবার ডাউনে চলে আসতেছে পরের দিন। তাহলে এখানে কি করতে হবে? এখানে এন্ট্রি নিতে হবে আগ থেকেই। 5-6 দিন, 7-8 দিন আগ থেকে এন্ট্রি। আপনি জানেন না কখন এই স্টকটা মানে টানবে। তার আগে আপনাকে ক্যালকুলেশন করে এন্ট্রি নিয়ে রাখতে হবে, যাতে টান দিলে আপনি প্রফিট টেক করে বেরিয়ে যেতে পারেন। এখানে এখন আপনি মানে ওখানে যাবে, আসলে মার্কেট ওই পজিশনে নাই, যেহেতু টোটাল ভলিউমটাই কম। প্রত্যেকটা স্টকে বেশিরভাগ ক্ষেত্রে এরকম আচরণ করে যে হঠাৎ করে 10% বেড়ে যায়, পরের দিন আবার 7-8% কমে যায়।
তো যাই হোক, আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন। আর এর বাইরে নিউজ যদি ২-১টা বলি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ টেক্সটাইল খাতের একটা শেয়ার। এখানে শেয়ার কারসাজির দায়ে ১৫টি প্রতিষ্ঠান এবং ৪ ব্যক্তিকে ১,৮২,০০,০০০ টাকা জরিমানা করছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ার কারসাজির দায়ে। আর শেয়ার হস্তান্তর করেছে মনাজফুলের মনোনীত পরিচালক। এ থেকে যেটা চলে গেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এটা অবশ্যই গ্লোবাল ইসলামী ব্যাংকের আমি যতটুকু জানি অনেকেরই বিনিয়োগ আছে, অনেকেই বিনিয়োগ করছেন। এই কারণে বলি যে আসলে ভালো স্টকে না থাকার কোনো মানে এটার কোনো বিকল্পই না। আপনি ভালো স্টকে আপনাকে থাকতেই হবে। এলোমেলো স্টকে থাকবেন, তার আসলে মাসুল বাজেভাবে দিতে হয়। আর বিএসসি পর্যট সভার তারিখ ঘোষণা করছে বিএসসি। এই হচ্ছে মোটামুটি নিউজগুলো। তো ভালো থাকবেন সবাই, সপ্তাহের শেষ দিন। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।